হ্যালো ফ্রেন্ডস, রিবু অ্যাক্টিভিটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে ডিমের একটি রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা তোমরা ঘরে থাকা অল্প উপকরণের সাহায্যেই বানিয়ে ফেলতে পারবে। ডিমের এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 4টে ডিম নিয়েছি। ডিমগুলি সেদ্ধ করা আছে আর খোসা ছাড়িয়ে ডিমের গাগুলিকে একটু চিড়ে নিয়েছি। সাথে নিলাম হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, 4 থেকে 5 কোয়া রসুন, 1 ইঞ্চ একটি আদার টুকরো, কিউব করে কেটে রাখা কিছু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এখন সবার প্রথমেই একটি কড়াই বসিয়ে দিয়ে ডিমগুলিকে ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে আসার পর এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডিমগুলি। সাথে দিলাম স্বাদ অনুসারে নুন, পরিমাণ মতো হলুদ আর লঙ্কার গুঁড়ো। নেড়েচেড়ে নিয়ে ডিমগুলিকে ভেজে নেব। ডিমগুলি ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। একই কড়াইতে আবারও তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজগুলি। সাথে দিচ্ছি সামান্য নুন। এবারে পেঁয়াজগুলিকে হালকা ভেজে নেব। পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর রসুন একসাথে বাটা। সাথে দিলাম হলুদ আর লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলি। এখন মশলার সাথে এগুলিকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই অবস্থায় এর মধ্যে দিয়ে দিলাম জল। সাথে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলি, দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। আর দিলাম স্বাদ অনুসারে নুন। ঝোলটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। এটা কিন্তু সার্ভ করার জন্য একদমই রেডি। তোমরা কিন্তু এই রেসিপিটা ভাত, রুটি কিংবা পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে পারবে। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবে। এই রেসিপিটা বানাতেও সময়ও কিন্তু অনেক কম লাগবে। প্রতিদিনের মতো আজকের এই রেসিপিটাও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করো। আর এরকম ইজি রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তবে বন্ধুরা, তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে। ততক্ষণের জন্য তোমরা এই রেসিপিটাকে এনজয় করো। গুড বাই।